প্রিয় বন্ধুরা, তোমরা অবশ্যই জানো আমাদের পশ্চিমবঙ্গে ভোটের রেজাল্ট প্রকাশ হওয়ার আগে বিজেপি সরকারের তরফ থেকে অনেকগুলি প্রকল্পের জন্য, অনেক কর্মসূচির জন্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মধ্যে একটি হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। যেহেতু এখন বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, তাদের কিন্তু অবশ্যই এই যে প্রকল্পগুলো এগুলো কিন্তু বাস্তবায়ন হবে, যার জন্য একটু সময় লাগবে। কারণ এখন কিন্তু বর্তমানে মন্ত্রিসভার ভার এবং তার সঙ্গে সঙ্গে দায়িত্বগুলো বুঝে নিতে সময় লাগবে। তবে বর্তমানে রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, ওইটা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। ওই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে এবার আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের ফর্মটা তোমরা কোথায় পাবে, কিভাবে ফর্মটা ফিল আপ করবে, এখানে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কি ছেলেরা আবেদন করতে পারবে, এখানে এজ লিমিট মানে বয়সসীমা কী চাওয়া হয়েছে, যোগ্যতা কী চাওয়া হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে আবেদন করার অনলাইন পদ্ধতি কি রয়েছে এবং কবে থেকে তোমরা আবেদন করতে পারবে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। যার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের বলে রাখি, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা শুধুমাত্র মহিলাদের জন্য। ওকে, যারা ছেলেরা রয়েছে তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রকল্প রয়েছে। ওই প্রকল্পের নামটা হচ্ছে যুব শক্তি ভরসা কার্ড। এবার তোমরা যদি ওই টপিকে একটা বিস্তারিত ভিডিও চাও, নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এটা কিন্তু শুধুমাত্র মহিলারাই পাবে যারা এলিজিবল হবে। তবে টাকা পাওয়ার জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। এখানে কিন্তু টাকাটা পাওয়ার জন্য তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা থাকতে হবে। এই লিঙ্কটা না থাকলে শুধুমাত্র এই প্রকল্প নয়, সরকারি যে কোনো প্রকল্পের টাকাটা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না। এবার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার ডিবিটি লিঙ্কটা আছে কি না, যদি লিঙ্ক না থাকে কিভাবে লিঙ্ক করতে হয়, এই সমস্ত টপিক নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। ওকে, এবার এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই প্রকল্পে কিন্তু মাসিক তোমাদের কত টাকা দিয়ে হবে, মাসিক দেওয়া হবে তোমাদের 3,000 টাকা। এখানে কিন্তু প্রতি মাসে 3,000 হলে তোমাদের কিন্তু 12 মাসে 34,000 টাকা তোমাদের কিন্তু দেওয়া হবে এই প্রকল্পের মধ্য দিয়ে। তবে এখানে কিন্তু মাথায় রাখতে হবে, এই প্রকল্প শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য। পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমস্ত মহিলারা রয়েছে তারা যদি এলিজিবল হয়ে যায়, অবশ্যই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে এই 3,000 টাকা প্রতি মাসে পেয়ে যাবে। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের দুটি পদ্ধতি থাকবে, একটা হচ্ছে অনলাইন পদ্ধতি, একটা অফলাইন পদ্ধতি। অনলাইনে তোমরা কিন্তু এই প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে এবং অফলাইনে ক্যাম্প অফিসে গিয়ে তোমরা ফর্মটা সংগ্রহ করে জমা করতে পারবে, যেমনটা যুবশক্তি প্রকল্পের সময় হয়েছিল। কারণ দুটি পদ্ধতি না রাখলে কিন্তু অনেকের অসুবিধা হয়ে যাবে। যারা হয়তো বাড়ির বাইরে রয়েছে তারা কিন্তু অবশ্যই এই প্রকল্পের জন্য অনলাইন আবেদন করতে পারে, যারা বাড়িতে রয়েছে তারা কিন্তু বাড়ির কাছে ক্যাম্প অফিসে গিয়ে ফর্মটা ফিল আপ করে জমা করতে পারে। একটু পরে তোমাদের সমস্ত কিছু বলছি তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। তবে ফর্ম ফিল আপ করার আগে অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো, ওইগুলো তোমাদের কিন্তু অবশ্যই আগে থেকে রেডি রাখতে হবে। এখানে কী কী ডকুমেন্টস লাগবে দেখো, এখানে কিন্তু আবেদন করার সময় তোমাদের আধার কার্ড অবশ্যই লাগবে। যে আবেদনকারী আবেদন করছে তার ওই আধার কার্ডের জন্য নাম, ডেট অফ বার্থ, ছবি এবং অ্যাড্রেস এগুলো কিন্তু যেন ঠিকঠাক থাকে। তারপর তোমাদের লাগবে এখানে ভোটার আইডি কার্ড মানে ভোটার আইডেন্টি কার্ড লাগবে। তারপর লাগবে ব্যাংক পাসবুক মানে ব্যাংকের বইয়ের পাসবুক লাগবে। তারপর লাগবে কাস্ট সার্টিফিকেট যদি থাকে, যদি ওই ব্যক্তির কাস্ট সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে, ইনকাম সার্টিফিকেট লাগবে এবং তোমাদের কিন্তু একটা মোবাইল নাম্বার লাগবে। তো এই সমস্ত কিন্তু গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো লাগবে আবেদন করার সময়। এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে এখানে তাহলে এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিভাবে ফর্ম ডাউনলোড করতে হবে, কিভাবে অনলাইনে আবেদন করতে হবে। দেখো, এখন পর্যন্ত যেহেতু অফিসিয়ালিভাবে কোন রকম অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি, অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়নি, এখন কিন্তু বর্তমানে তোমাদের একটু ওয়েট করতে হবে। সরকার গঠন যেহেতু হচ্ছে এবং এরপরে কিন্তু তোমাদের আপডেটগুলো দেওয়া হবে। এখন বর্তমানে তোমাদের কিন্তু শুধুমাত্র একটাই আপডেট রয়েছে, এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এটা কিন্তু মে মাসের শেষের দিকে কিংবা জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের
অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে, যার জন্য কিন্তু তোমাদের আবেদনটা নেওয়া হবে। এবার এখানে কিন্তু অবশ্যই সরকার যদি চায় যে লক্ষ্মীর ভাণ্ডার যে সমস্ত ডাটাগুলো রয়েছে, মানে যারা অলরেডি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছিল তাদের কিন্তু ওই ডাটাটা ইউজ করে তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা তোমাদের কিন্তু ছাড়তে পারে। আবার যদি চায় সরকার তাহলে কিন্তু অবশ্যই আলাদাভাবে কিন্তু আবেদনটা নিতে পারে, মানে যেমনটা যুবসাথীর জন্য নেওয়া হয়েছিল অফলাইন এবং অনলাইন। এবার অনলাইন আবেদন চালু হলে এখানে কিন্তু অবশ্যই তোমাদের অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু ভিজিট করতে হবে এবং তারপর তোমাদের রেজিস্টার করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, এবং তারপর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে যাবতীয় তথ্য দিয়ে, যেমন পার্সোনাল ইনফরমেশান, ব্যাংকের ইনফরমেশান, অ্যাড্রেস ইত্যাদি। তারপর তোমাদের গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো অনলাইনে আপলোড করতে হবে এবং তারপর তোমাদের ফর্মটা সাবমিট করতে হবে। আর যারা তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের বাড়ির কাছে সেন্টারে গিয়ে ক্যাম্প অফিসে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা সংগ্রহ করতে হবে এবং তারপর তোমাদের ফর্মটা ফিল আপ করে তোমাদের সমস্ত যাবতীয় ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে সিগনেচার করে তোমাদের জমা করতে হবে। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখনও বর্তমানে কিন্তু যে পার্টি অফিস থেকে এই রকম ফর্মটা দেওয়া হচ্ছে, এই ফর্মটা কিন্তু শুধুমাত্র নামটা এন্ট্রি করার জন্য, এটা কিন্তু অরিজিনাল ফর্ম নয়। এই ফর্মটা কিন্তু অবশ্যই পার্টি অফিস থেকে দেওয়া হয়েছিল, কারণ এখানে কিন্তু প্রতিশ্রুতি হিসাবে এখানে এই যে তোমাদের প্রকল্পটা এটা কিন্তু চালু করা কথা ছিল, যার জন্য কিন্তু এই ফর্মটা দিয়ে নামটা শুধুমাত্র এন্ট্রি হয়েছিল। যারা তোমরা এই ফর্মটা জমা দিয়েছো তোমাদের কিন্তু পার্টি অফিস থেকে ফোন আসতে পারে ডকুমেন্টসগুলো জমা করানোর জন্য। ওকে, এবার এই ফর্মটা তোমাদের যে ফর্ম সংখ্যা নাম্বার ওটা কিন্তু পার্টি অফিস থেকে দেওয়া হবে এবং নামের জায়গায় নাম লিখবে, তার সঙ্গে সঙ্গে তোমরা অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দেবে এবং এখানে কিন্তু মোবাইল নাম্বারের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিতে হবে। ওকে, তো এই ফর্মটা কিন্তু ফিল আপ করা খুবই সহজ, তবে এটা কিন্তু ফাইনাল ফর্ম নয়। এখানে সরকার গঠন হওয়ার পর অবশ্যই কিন্তু তোমাদের লেটেস্ট আপডেটগুলো আসবে, কারণ বিভিন্ন দপ্তরের মন্ত্রী নিযুক্ত হওয়ার পর সমস্ত দায়িত্ব বুঝে নেওয়ার পর এই সমস্ত প্রকল্পগুলো চালু হবে, যার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। তোমরা আশা রাখতে পারো মে মাসের শেষে আর না হলে জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের কিন্তু এই প্রকল্পের জন্য আপডেট আসবে এবং তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট তাহলে এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এর জন্য কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন মহিলা আবেদন করতে পারবে, কারা কারা এলিজিবল। দেখো এখন যেহেতু বর্তমানে কোন রকম এলিজিবিলিটির ক্রাইটেরিয়া সম্বন্ধে ফুল নোটিফিকেশান কিংবা কোনো অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি, তবে সম্ভাব্য কিন্তু এখানে তোমাদের বলে রাখতে পারে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে মহিলাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা থাকতে হবে এবং এখানে কিন্তু এজ লিমিটটা তাদের হতে হবে 25 ইয়ার প্লাস। মানে যেমনটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সময় দেখা গেছে যে সমস্ত মহিলাদের বয়স 25 বছর কিংবা তার উপরে তারা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পেরেছিল, সেই জন্য কিন্তু এই যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য যাদের বয়সটা মানে যে মহিলাদের বয়স 25 বছর কিংবা তার ঊর্ধ্বে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এখানে বলা হয়েছে যারা কোনো সরকারি কাজকর্ম করে তারা কিন্তু এই প্রকল্পের জন্য এলিজিবল নয়। তাই তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু তোমাদের বয়সটা 25 বছরের উপরে হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক করা থাকতে হবে, ডিবিটি লিঙ্কটা থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে এই প্রকল্পের জন্য এলিজিবল আবেদন করতে পারো। ওকে, এবার আবেদন প্রক্রিয়া এখানে শুরু হলে অনলাইন আবেদন কিভাবে করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে অফলাইনে তোমাদের ফর্মটা ফিল আপ করে কীভাবে ফর্মটা সাবমিট করতে হবে, জমা করতে হবে, এই টপিকে ভিডিও নিয়ে আসবো। এখন তোমাদের সমস্ত কিছু বলে দিলাম এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটা কি, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, ফর্মটা তোমরা কোথায় পাবে, কিভাবে অনলাইন আবেদন শুরু হলে অনলাইন আবেদন করবে, কবে থেকে টাকা দেওয়া হবে, কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বলে দিলাম। যদি এই প্রকল্প নিয়ে কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থাকে নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া এইরকম তোমরা যদি যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যারা ছেলেদের জন্য তোমাদের প্রতি মাসে 3,000 টাকা ভাতা দেওয়া হবে ওই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।